টিলার দিয়ে প্রথমে 2 থেকে 3টা চাষ দিয়ে আমাদের ভুঁই প্রস্তুত করতে হবে। দেখতে পাচ্ছেন টিলার দিয়ে 2 থেকে 3টা চাষ দিয়ে ভুঁই প্রস্তুত করে ধান লাগাতে হবে। দেখুন ধান লাগানো হচ্ছে এখন। দেখুন 25 দিনের মধ্যে 30 দিনের মধ্যে ধান হয়ে গেল, 65 দিনের মধ্যে এরকম, 80 দিনের মধ্যে এরকম সাইজ চলে এসেছে। দেখুন 90 দিনে ধানের কত সুন্দর গাছ হয়েছে। দেখুন ধানের বাইল চলে আসে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে ধান কাটা হলো 100 দিন পরে। দেখুন কেটে মাথায় করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন তারপরে আস্তে আস্তে এসে বাড়িতে ফেলা হচ্ছে। তারপরে দেখুন ধান মলা হচ্ছে। দেখুন ধান মলা হয়ে গেলে আমরা এরকম ভাবে রোদে শুকানো হচ্ছে। দেখুন ভালো করে রোদ দিয়ে শুকানো হবে। তারপরে শুকানো হয়ে গেলে আমরা এইভাবে গাদি দিব। তারপরে এরকম ঝেড়ে ময়লাগুলা পরিষ্কার করতে হবে। তারপরে ফ্যান দিয়ে উড়াতে হবে। তারপরে ঘরের মধ্যে নিয়ে ধুয়ে দিতে হবে। তার কিছুদিন পরে ধান সেদ্ধ করা হবে। দেখুন বড় একটি পাতিলে ধান সেদ্ধ করা হচ্ছে। আস্তে আস্তে জাল দিয়ে ধান সেদ্ধ করা হলো। দেখুন এখন আমরা ধানগুলা নিয়ে রোদে শুকাতে দিব। দেখুন ধানগুলা নিয়ে রোদে শুকানো হবে। দেখুন আপনারা ধানগুলা দেখুন এখন পানিতে ভিজানো হচ্ছে। তারপর ভিজানো হয়ে গেলে বস্তায় করে আমরা সেদ্ধ করা হবে ধান। দেখুন সেদ্ধ করে এখানে ধোয়া হচ্ছিল সকালে উঠে। আমরা সবাই ছাদে নিয়ে আসলাম। এসে এখানে রোদ দেওয়া হচ্ছে ছাদের উপরে। ভালো করে পাতলা করে রোদ দিতে হবে যাতে ধানগুলা ভালো করে রোদ পেয়ে শুকিয়ে সুন্দর চাউল তৈরি করতে পারে। দেখুন ধানগুলা রোদে শুকানো হয়ে গেছে। এখন ধানগুলো একটি গাড়িতে করে 200 টাকা গাড়ির ভাড়া করে আমরা চাউলের ধান বানা মিলে চলে আসলাম। দেখুন ধানগুলা বানা হচ্ছে এখন। দেখুন এর ভিতরটি দিয়ে এদিক দিয়ে বের হচ্ছে। দেখুন চাউলগুলা বের হচ্ছে ডুব দিয়ে। দেখুন কত সুন্দর চাউল। দেখুন আমরা এখন রান্না বান্নার জন্য চাউলগুলা নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন এখন ভাত রান্না করে ভাতগুলা কত সুন্দর হচ্ছে। দেখুন আমাদের ধান জমিতে প্রথমে রোপণ করা কত কষ্ট করে